এই মুহূর্তে আমাদের ২১টা ডিজাইনের চশমা আছে, ২১টা পাখির নাম। একটা গোল মডেলের চশমা বানাইলাম এবং সেটার নাম দিলাম লক্ষ্মী পেঁচা। পরে খুব কমফোর্ট ফিল করছি। কমনলি প্রাইস শুরু হয় হচ্ছে ১৩০০ থেকে, প্লাস্টিকের চশমার চেয়ে হালকা। টোটাল প্রসেসটার 85% হাতে। আমাদের জানা মতে দক্ষিণ এশিয়ায় আমরাই, প্রবাস থেকে প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি। যেহেতু এটা পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল, সো আমরা এটার নাম দেওয়ার সিদ্ধান্ত নিলাম পাখির নামে। এই মুহূর্তে আমাদের ২১টা ডিজাইনের চশমা আছে, ২১টা পাখির নামে। যেমন এই চশমাটার নাম হচ্ছে বসন্ত বৌরি। আবার এই যে আমি একটা চশমা দেখাই, এই চশমাটার নাম হচ্ছে হরিয়াল। হরিয়াল একটা ঘুঘু জাতীয় পাখি। বসন্ত বৌরি আমাদের এখানে খুব কমন একটা গানের পাখি। পেঙ্গুইন নামে বিদেশি পাখির নামেও আমাদের চশমা আছে, আমাদের ম্যাকাও নামে চশমা আছে, এবং তখনও আমরা চশমার নাম দেইনি। এই চশমাটা আমাদের প্রথম করা ডিজাইন, এটার নাম ছিল ধানশালী। যখন আমরা দ্বিতীয় চশমাটা বানাইলাম, একটা গোল মডেলের চশমা বানাইলাম এবং সেটার নাম দিলাম লক্ষ্মী পেঁচা। দামটা আমাদের কমনলি প্রাইস শুরু হয় হচ্ছে ১৩০০ থেকে। এটা যদি আমরা ইউভি প্রোটেক্টেড সানগ্লাস ব্যবহার করি তাহলে এটার দাম হবে ১৫০০ টাকা। আবার আমাদের প্রিমিয়াম মডেল আছে যেগুলো এরকম একটা বক্স ইনক্লুডেড, আবার লেকার করা থাকে, আপনি আপনার নাম লিখে নিতে পারবেন। সেইগুলোর দাম আমরা রাখতেছি ৩৩০০ টাকা এবং ৩৫০০ টাকা। এটা একটা ইউনিক আর্টিসান কাঠের বক্স। এই বক্সটার দাম আমরা রাখছি ১০০০ টাকা। দামটা ভ্যারি করে হচ্ছে এটার ফিনিশিংয়ের যে টাইম, একটা শ্রমিকের যে পরিশ্রম এটার পিছনে যায়, সেই সময়টার মূল্য অনেক বেশি হয়। মানে এটা টোটাল প্রসেসটার 85% হাতে। এই কারণে এটা ৫ থেকে ৬ ঘন্টা আমরা সিদ্ধ করে দিই কাঠগুলোকে, আরাম করে পড়তে পারে, এবং এটাও যেন ঘুণে না ধরে, এটা যেন লংজিভিটি পায়, একটা দীর্ঘদিন ধরে যেন এটা মানুষ ব্যবহার করতে পারে, সেই জিনিসটা আমরা নিশ্চয়তা করার চেষ্টা করি। এরপরে ধাপে 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 আসলে কাট করা, জোড়া লাগানো, তারপরে এই হিংসগুলা বিভিন্ন দেশে বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, এই লেন্সটা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, এরকম বিভিন্ন কিছু একসাথে জোড়া লাগিয়ে ২১ থেকে ২৩ দিনের মধ্যে একটা চশমা রেডি হয়। এবং এগুলো সব হ্যান্ডি ম্যাটেরিয়াল। এটা আমি ফিক্স করে নিছি এই যন্ত্রটা, বা এরকম ছোট ড্রিল মেশিন আছে যেগুলো দিয়ে আমরা ফুটা করি, অতটুকু যন্ত্রের সাপোর্ট। হ্যাঁ, ওই যে এই কারণে বললাম 85% আমার হাতে হচ্ছে। যদি বলেন যে রহস্যটা কি চশমা বানানোর, এইটাই হচ্ছে রহস্য। এই যে আপনাকে যদি আমি দেখাই, এই অবস্থায় এটা থাকে এই অবস্থায় এটা ফাইনাল হয়। মানে আমাদের চাহিদা আছে ৭-৮ হাজার, আমরা বানাইতে পারছি এর খুবই ৫-১০%। মানে আমরা মাসে ধরেন আমরা SMS রিসিভ করি ৬ থেকে ৭ হাজার, কিন্তু আমরা দিতে পারছি হয়তো ৫০০-৪০০। এখন আমাদের নেক্সট টার্গেট যে প্রতি ৫ জনের একজনকে আমি কাঠের চশমা পরতে দেখব। চোখ আপনার পছন্দ আপনার। এখন আপনি প্লাস্টিক পছন্দ করবেন, মানে পৃথিবীটাকে সবুজ করার জন্য কাঠে আসবেন, সেই ডিসিশনটা আমরা আসলে আপনার কোর্টে ঠেলে দিতে চাই। আমরাই কাঠ চিরায় যে চশমা, এটা আমরাই বানাই। এটা অল্প কিছু সংখ্যক ওয়ার্ল্ডে আছে। চাইনিজরা বাঁশের চশমা বানায়, কাঠেরও আছে, কিন্তু সেগুলো অনেক বেশি দামে বিক্রি হয়। আমাদের জানা মতে দক্ষিণ এশিয়ায় আমরাই। চাইলে পারবে না, নিশ্চয়ই পারবে, কিন্তু আমরা এটার একটা কমার্শিয়াল প্রসেস ডেভেলপ করেছি। যে আমাদের প্রথমেই মনে হয়েছে যে জিনিসটা আসলে এক পিস চশমা বানানোর ব্যাপারটা না, এটা আমার একই ডিজাইনের ১০০০ পিস আমি বানাইতে যেন পারি, সেই রকম একটা প্রসেস আমাকে ডেভেলপ করতে হবে। আমরা এতদিন সময় লাগার কারণ মূলত কিন্তু এইটা, যে ৪ বছর ধরে আমরা ওই জিনিসটা ডেভেলপ করছি, যে আপনি এই একই জিনিস, একই মাপের, একই সব কিছু সেম ১০০০ পিস চশমা যদি আপনি বানাইতে চান, তাইলে আমরা বানাইতে পারবো। অনেক ধরনের বিজনেসই তো হইতে পারে। আমরা একটা অনলাইন বিজনেস করবো, যেহেতু করোনাকালে চিন্তাটা বের হয়েছে। কারণ আমাদের মাথায় আসলো ওষুধ পাওয়া যাচ্ছে, খাবার পাওয়া যাচ্ছে, চোখের পাওয়ারটা পাওয়া যাচ্ছে না। অ্যাক্সিডেন্টালি নামলাম না, আমরা আটঘাট বেঁধে নামলাম। আমরা একটা ট্রেড লাইসেন্স করে ফেললাম, আমরা একটা পেজ বানায় ওটা সাজানো শুরু করলাম, কিন্তু পাবলিক করলাম না। ছবি টবি তুলে পেজটাকে ফুল রেডি করে একদম ১ সেপ্টেম্বর আমরা এটাকে লঞ্চ করলাম, মানে বুস্ট টুস্ট করে ওইভাবে লঞ্চ করলাম। কিন্তু কয়েকদিনের পরে আমরা নিজেরাই ঝিমায় গেলাম, কারণ মনে হইতেছিল যে একই ধরনের জিনিস আসলে এটা অনলাইনে অনেকেই সেল করতেছে। সো আমাদের মাথায় আসলে যে আমরা চশমা বানাইতে হবে। আমার পার্টনার, ও অপটোমেট্রিস্ট, ওকে বললাম যে চশমা বানাইতে হবে। তাইলে আমরা হ্যান্ডিক্রাফট হিসেবে, আমি যেহেতু চারুকলার, সো হ্যান্ডিক্রাফট হিসেবে আমরা কাঠের চশমা বানাইতে পারি। সহজে ব্যর্থ হইলাম। অনেকদিন এভাবে ব্যর্থতা চলতে 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 বিভিন্ন ঘাত প্রতিঘাত পার হয়ে একটা পর্যায়ে এসে আমরা কাঠের চশমা বানায় ফেললাম। চশমা বানানোর সাথে সরাসরি জড়িত ৭ জন। আমরা ২ জন হচ্ছে সেল এবং এটার সার্ভিসটা দেখি। এটার গ্লাস আমরা থার্ড পার্টি থেকে করি। আমরা আরও কাঠে ট্রাই করছি, নিম দিয়ে ট্রাই করছি, মেহগনি দিয়ে ট্রাই করছি, সেগুন দিয়ে ট্রাই করছি। শেষ পর্যন্ত আমরা দেখছি বার্মাটিক কাঠের যে টেক্সচার,
এই বার্মাটিক কাঠের টেক্সচার, কালার, ফিনিশিং এটা অন্য কোনো কাঠে হয় না। সেই জন্য আমরা বার্মাটিক কাঠটাকে বেছে নিচ্ছি। দীর্ঘদিন আমরা চেষ্টা করে গেছি। প্রথম চশমাটা বানাইতেই আমাদের 2 বছর লাগছে, মানে ঠিকঠাক চশমাটা। এর আগে ট্রায়াল অ্যান্ড এরর এভাবে চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে আমরা ঠিকঠাক চশমাটা বানাইছি। 2024-এর দিকে মানে প্রায় চশমা বানানোর শুরুর 4 বছরের মাথায় এসে আমরা খুব ফাইনেস্ট এরকম প্রোডাক্ট আমরা বানাইতে পারছি। প্লাস্টিকের চশমার চেয়ে হালকা। একটা প্লাস্টিকের চশমা পরলে চশমার যে নোজপ্যাড থাকে, নোজপ্যাডের কারণে নাকে একটা দাগ পড়ে। এটা কাঠের চশমা হওয়ার কারণে অর্গানিক ম্যাটেরিয়াল, নাকে দাগটা পড়ছে না। ধীরে ধীরে আমরা কমন কাস্টমারদের রিচ করতে শুরু করছি। এখন কিন্তু সবাই নিচ্ছে, মানে ব্যাপারটা আর কোনো একটা বিশেষ শ্রেণীবদ্ধতার মধ্যে আটকে নাই। প্রবাস থেকে প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি। মানে একসময় আমি জানতামই না যে, বা একসময় আমি বুঝতে পারতাম না যে মানুষ কেন বলে যে প্রবাসীদের উপরে আমাদের দেশটা টিকে আছে, বাংলাদেশটাকে কিভাবে ওন করে। এইটা আমরা দেশের মানুষ আসলে বুঝতে পারবো না, প্রবাসীরা আসলে ওইভাবেই ওন করে। সো এরকম ফোন আমি পাইছি যে ভাই আপনি এমন একটা কাজ করতেছেন, দেশের মানুষের জন্য একটু হলেও কর্মসংস্থান তৈরি হচ্ছে, আমি সাপোর্ট হিসেবে আপনার কয়েকটা চশমা নিতে চাই। আমার খুব শখ ছিল, ইচ্ছা ছিল যে আমি কাস্টমাইজ করে আমার মতো করে একটা চশমা ডিজাইন করি। তো যখন আমি এখানে আসলাম, ওনাদের সাথে কথা বললাম, আমার কনফিডেন্ট লেভেল বাড়লো। আমি সময়ে সময়ে ওনারা যখন কাজ করছে এই মডেলটা নিয়ে আমি এসেছি, ওনাদেরকে ফিডব্যাক দিয়েছি এবং ফাইনালি আমি আজকে যখন নিতে আসলাম দেখলাম যে আমার একেবারে আমি যেমন চাইছি একেবারে ওইভাবে ওনারা কাজটা করছে। যেহেতু পড়ে আমি বুঝতে পারলাম না ওনারা ওই সূক্ষ্ম বিষয়গুলো খুব মনোযোগের সাথেই হ্যান্ডেল করছে। তো আমি পরে খুব কমফোর্ট ফিল করছি। এটা আন্তর্জাতিক যে কোনো চশমার সাথে কম্পেয়ার করার মতো।